আচ্ছা, আমরা মেবি হচ্ছে লোগো ডিজাইনে আছি। এই যে লোগো ডিজাইন, এরপর হচ্ছে 3D লোগো ডিজাইন। ওকে, সো লোগো ডিজাইন আমি মেবি একটা দেখাইছি, বাট লোগো ডিজাইন বিভিন্ন ধরনের হয়। ঠিক আছে, লোগো ডিজাইন কখনো এক ধরনের হয় না। আপনি চাইলে বিভিন্ন ধরনের শেপ দিয়ে, বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে আপনি যে কোনো ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। মেইনলি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ওই ধরনের একটা ডিজাইন, সেটা হচ্ছে আপনার মনের আকৃতি। আপনি চাইলে আপনার মন মতন যে কোনো ডিজাইনকে আপনার যে মনে যে আকৃতিটা থাকে ওটাকে ডিরেক্টলি বাস্তব একটা রূপ দিতে পারবেন। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে আজকে আমি কিছুদিন আগেই আমার একটা ফ্রেন্ডে বলতেছে এই লোগোটাকে ডিজাইন করা যায়, পরে আমি করছিলাম, বাট আমি রাখি নাই, পোর্টফোলিও রাখি নাই। ওটা মেনলি ওদের যে শর্ট প্যান্ট থাকে, শর্ট প্যান্টের প্রত্যেকটা লোগোতে আমি দেখছি, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখলাম, বাট ওই ডিজাইনটা খুবই সিম্পল। ওকে, সো আমি জাস্ট ওটাই করবো আজকে। কারণ শুরুতে হচ্ছে আমাকে এই যে এই ধরনের একটা শেপ নিতে হবে, জাস্ট আমি শেপটাকে নিব, তারপর এটাকে ব্ল্যাক কালার, ওকে হ্যাঁ ব্ল্যাক কালার করব। তারপর আমি এটাকে একটু লম্বা করে ফেলবো, ওকে, এর মতো করে রাখবো আর কি। ওকে, জাস্ট এখানে রাখার পর এটাকে আমি মিডল পয়েন্টটা বসাবো। ওকে, তারপর আমি এটাকে লক করে ফেলবো। ওকে, সো এরপর আমি যে কাজটা করবো, একটা শেপ নিব। শেপ নেওয়ার পর উম, তার আগে আমি নিচের যেটা ছিল শেপ, এটাকে আমি হোয়াইট কালার করে ফেলতে হবে। ওকে, জাস্ট আমি হোয়াইট কালার করলাম এন্ড দেন হচ্ছে আমি এটাকে শেপ নিব। ওকে, সো শেপটাকে আমি ব্ল্যাক কালারে নিতে হবে। ব্ল্যাক কালার এখান থেকে নিব না, সরাসরি একটা শেপ নিয়ে নেই। ওকে, জাস্ট আমি এটাকে এইভাবে রাখবো, দেন হচ্ছে আমি এটাকে কালার করে দেবো। ওকে, ওকে, সো তারপর আমি এটাকে, ওকে, জাস্ট আমার যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী দিয়ে দিচ্ছি আর কি। আমি মেইনলি এখানে একটা বানাবো। সো জাস্ট এটাকে আমি বানানোর জন্য আমার যা যা পন্থা অবলম্বন করার প্রয়োজন আমি জাস্ট ওইগুলোই করছি। ওকে, সো তারপর আমি এটাকে সেম ভাবে কপি করব, কপি করার পর এটাকে এই পাশে নিয়ে এসে জাস্ট এই পাশটাকে এইভাবে ঘুরাই দিব। ওকে, ওকে, নিচের শেপটা আমি শুধুমাত্র নিয়েছি আমার যাতে পজিশন গুলো আমি ঠিক রাখতে পারি, দ্যাটস ওয়াই। না হলে আমার নিচের শেপটা না নিলেও চলতো। ঠিক আছে, সো আপনাদের যদি আইকিউ ভালো থাকে, ব্রেন ভালো থাকে, তাহলে নিচের শেপ নেওয়ার প্রয়োজন নাই, বাট যদি প্রয়োজন হয় ডেফিনেটলি নিবেন। ওকে, সো আমি সবসময় চেষ্টা করি যাতে নির্ভুল ভাবে করার। কজ হচ্ছে এক একটা ডিজাইনে একটু ভুল হইলে সর্বনাশ হয়ে যায় আর কি। ওকে, সো আমি এটাকে, তারপর আমি এখান থেকে জাস্ট কালারটাকে অফ করে দিব। অফ করার পর এটাকে জাস্ট এখানে বসাবো। ওকে, ওকে, তারপর আমি এটাকে লক করব, ঠিক সেম ভাবে এটাকে কপি করে ফেলবো। কপি করার পর আমি নিচের দিকে দিয়ে দিব আর কি। ওকে, জাস্ট নিচের দিকে দেওয়ার পর এখন আমাকে নিচেরটাকে একটু উপরের দিকে উঠাইতে হবে। জাস্ট একটা লিখতে যা যা প্রয়োজন আর কি তা তা আমি করলাম। তারপর আমি সবগুলোকে অ্যাডজাস্ট করে ফেলবো। ওকে, অ্যাডজাস্ট করার পর তারপর আমি যে কাজটা করব, এই যে এখান থেকে ইরিজা কালার্স এটাকে অন করে দিব। ওকে, সো আমার এটা অলরেডি এর মতো একটা আকৃতি চলে আসছে। সো তারপর আমি এটাকে মিডল পয়েন্টে বসাবো, বসানোর পর এটাকে হাইড করে দিব। ওকে, সো এরপর আমাকে যে কাজটা করতে হবে, এই শেপটাকে নিতে হবে। এই শেপটাকে নেওয়ার পর এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। ওকে, সো ব্ল্যাক কালার আমি এখান থেকে করব না, তার জন্য আমি কালারটাকে, ওকে, সো আমি এটাকে জাস্ট একটু বড় করে নিই। ওকে, জাস্ট আমি এটাকে এখানে বসাবো, বসানোর পর এটারই দুইটা কপি করবো টানা টানা। তার ভিতরে নিচে যেটা থাকবে এটাকে লক করবো এন্ড বাকিগুলোকে কালারটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। ওকে, ওকে, সো ব্ল্যাক কালার করার পর তারপর আমাকে যে কাজটা করতে হবে, এটাকে আমি জাস্ট এখানে ঠিক এভাবে বসাবো। ওকে, জাস্ট আমি বসাইলাম, বসানোর পর আমাকে এটাকে ঘুরাই ফেলতে হবে। সরি, ঘুরাইলে হবে না।
ওকে, সো আমি মেইনলি এখানে একটা টিক মারার মতো চিহ্ন আমাকে তৈরি করতে হবে। এই যে এফএক্স এর এরকম একটা লোগো আছে মেবি। ওকে, সো আমি এভাবে রাখবো, রাখার পর এগুলোকে সবগুলোকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? ওকে, জাস্ট অ্যাডজাস্ট করার পর ঠিক সেম ইরিজা কালার্সটাকে আমি অন করে দেব, ঠিক আছে? ওকে। ও শিট, আমি তো ভুল করে ফেললাম। আচ্ছা, আমার এখানে যেহেতু ব্যাকের সিস্টেম আছে, আমি জাস্ট ব্যাক নিব। ওকে, জাস্ট আমি ব্যাক নিয়ে নিলাম, যেহেতু আমার এখানে সিস্টেমটা ছিল। সো আমি জাস্ট ব্যাক, সবগুলোকে ব্যাকে নিয়ে নিলাম। ওকে, সো এইভাবে ব্যাক নেওয়ার সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে। বেশিরভাগ সময় আমি এই ব্যাক নেওয়ার সিস্টেমটা ব্যবহার করি, বাট আপনাদেরকে বলা হয় নাই। ওকে। ওকে, জাস্ট আমি টিকমার্কটাকে বসাইলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, নিচে যেটা ছিল ওটার কালারটাকে ব্ল্যাক কালার করে দিতে হবে এবং বাকিগুলোকে হোয়াইট কালার করে দিতে হবে। ওকে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, এগুলোকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। ওকে, এবার আমাকে যে কাজটা করতে হবে, ইরিজা কাজটাকে অন করে দিতে হবে, ঠিক আছে? ওকে, সো আমার কিন্তু অলরেডি একটা টিকমার্ক চলে আসছে। এখন আমি চলে যাব এই যে ক্রপ অপশনে। ক্রপ অপশনে গিয়ে জাস্ট এটাকে ঘুরাই দিব। ওকে, সো আমি এটাকে ঘুরাই দিলাম, এরপর আমি এটাকে এইভাবে বসাবো, ঠিক আছে? ওকে, তারপর আমি যেটা ছিল, যেটা হাইট ছিল, ওটাকে আমি মিডল পয়েন্টে বসাই দেই এবং এটাকে আমি, ওকে, এখানে বসাবো। ওকে, সো সেম ধরনের একটা লোগো, আমি যদি ভুল না করি, আমাদের এফএক্স এর মেবি আছে, আমাদের বাংলাদেশি যে একটা ব্র্যান্ড আছে এফএক্স, এফএক্স এর মেবি একটা আছে। সো আমার এটাতে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই জায়গাটাকে আরেকটু বাড়ানো উচিত ছিল। সো ওকে, ওটাকে আমি কাট করে নেব, জাস্ট স্টক দিয়ে বাড়াই নেই। ওকে, জাস্ট আমি এতটুকু রাখছি আর কি। ওকে, এরপর আমি যে কাজটা করব, ইরিজা কালারটাকে আবারও অন করব। ইরিজা কালার যেহেতু অন করা, এটা তো হবে না। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে ডাবল কপি করে ফেলতে হবে। ওকে, সো আমি এটাকে ডাবল কপি করে ফেলবো। তারপর আমার নিচে যেটা আছে ওটার কালারটাকে হোয়াইট কালার করে দিতে হবে। ওকে, নিচেরটাকে আমি হোয়াইট কালার করে দিব এবং তার পাশাপাশি নিচেরটাকে আমি একটু বড় করে ফেলবো। ওকে, নিচেরটাকে আমি আরেকটু বড় করি। ওকে, সো তারপর আমি এটাকে মিডল পয়েন্টে বসাবো এবং সেম ভাবে এটাকে উপরে নিয়ে আসবো। ওকে, আমার এটা মেবি পারফেক্ট ভাবে বসে গেছে। আমি যেহেতু অলওয়েজ পিকচার ল্যাবে কাজ করি, আমি হাত দিয়ে দিলে হয়ে যায়, আপনাদের ক্ষেত্রে হবে না, আপনারা একুরেটলি মিলাবেন। ঠিক আছে, এগুলো কিন্তু একুরেটলি মিলাইতে হয়। তো আমার ক্ষেত্রে হয়ে গেছে, যেটা হয়েছে যে আমি সবসময় কাজ করতে করতে আমার হাত চলে আসছে, দ্যাটস ওয়াই আর কি। ওকে, সো এখন যদি আমি তাকাই, এখানে কিন্তু একটা দাগ পড়ে গেছে অলরেডি। ওকে, সো আমার অলরেডি লোগো হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, দুইটাকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। তার আগে আমি একটু ইরেজা কালারটাকে অন করি। যদি এখানে আরেকটু বেশি ভাবে ক্রপ করতাম তাহলে আরো সুন্দর দেখাতো, বাট আমি যখন 3D লোগোতে ক্রিয়েট করব তখন এটা ঠিক হয়ে যাবে। সো আমি দুইটাকে অ্যাডজাস্ট করে ফেলি। ওকে, সো আমার কিন্তু অলরেডি লোগো চলে আসছে। ওকে, সো এখন আমাকে এটাকে আরো ভালোভাবে করার জন্য আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে মেবি আমি আগে থেকে সার্চ দিয়ে রাখছিলাম পাতা। এখানে বেশ কিছু পাতা আসবে, আমি গুগল থেকে আগে থেকে সার্চ করে রাখছিলাম, আমি যাতে ইয়াটাকে সাজাইতে পারি, আমি আমার মন মতন করে সাজাইতে চাচ্ছিলাম আর কি। সো আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, এখন বর্তমানে আমের সিজন, আমি অনেকগুলো আমের ডিজাইন করেছি, বাট ওইগুলা দেখানো যাবে না যেহেতু আরেকজনের, দ্যাটস ওয়াই।
ওকে, আমি জাস্ট এটাকে পিএনজি করে ফেলি। ওকে, সো আমার একটা পিএনজি হয়ে গেছে, আমি জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলি। তারপর আমাকে চলে আসতে হবে আবারও সেম পিকচার ল্যাবে। ওকে, সো আসার পর আমি এটাকে শুরুতে মিডল পয়েন্টে বসাই। ওকে, এটা এখানে বসবে না, জাস্ট আমি এখানে বসাই। বসানোর পর এটাকে লক করব, তারপর শেপে চলে যাব। শেপে গিয়ে আমি একটা এরকম শেপ নিব, গোল শেপ। তারপর এটাকে আমি অপাসিটিটা 0 করে দেব এবং স্ট্রোকটাকে একটু বাড়াবো। ওকে, সো স্ট্রোক আপনাদের ক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন ততটুকু বাড়াইতে পারেন। সো আমি এটাকে একটু বড় রাখতে চাই, বড় রাখার একটা কারণ আছে। ওকে, সো আপনারা এটা একটু পরে বুঝতে পারবেন। ওকে, তারপর আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ক্রপে যাব, ক্রপে গিয়ে ওকে ক্রপ করে ফেলবো। আমার মনে হয় আমি আর একটু ক্রপ করা উচিত। ওকে, জাস্ট আমি এখানে রাখবো, রাখার পর এটাকে লক করব। তারপর আমি এই যে গ্যালারি থেকে আমি যে পাতাটাকে ডাউনলোড করছি ওই পাতাটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, ওকে, সো এই পাতাটাকে আমি যে কাজটা করব, এই পাতাটা আমার আরো সুন্দর দেখে একটা পাতা আনা উচিত ছিল, ভুলটা আমারই হয়েছে। আচ্ছা, ওকে, আপনাদের ক্ষেত্রে আপনারা সুন্দর দেখে পাতা নিয়ে আসবেন, বাট আমি নর্মালি পাতাগুলো ডিলিট করে দেই, ফোনে রাখা হয় না। ওকে, সো আমি এর একটা কালার দিয়ে দেবো, ব্ল্যাক কালার। ওকে, সো তারপর আমি এটাকে লক করে ফেলবো। লক করার পর আমি আবারও সেম ভাবে পাতাটাকে কপি করব। ওকে, সো আবার এই পাতাটাকে আবারও ক্রপ করব, ক্রপ করার পর আরো দিতে হবে আমার। আচ্ছা, আমি এই পাতাটাকে আমার মনে হয় এখানে নিয়ে এসে তারপর কাজ করাটা বেটার হবে। সো আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের মন মতন করে সাজাইতে পারেন। সো এভাবে হবে না। এই পাতার যেই ডাটটা আছে, ডাটটা খুবই ছোট, বাট চাইলে আমি ডাট বাড়াইতে পারবো, এখন আর বাড়াচ্ছি না। ওকে, সো আমি এটাকে আবারও এই পাশে নিয়ে আসে আবার এই পাশটাকে বসাবো, ঠিক আছে। এটাকে টোটালি হরিজন্টাল করে ফেলি। ওকে, সো ন্যাচারাল একটা ভাইব আসছে মোটামুটি। সো আমার এটা যেটা আছে এটাকে আমার মনে হয় আর একটু দিয়ে দেওয়া উচিত। ওকে, এবার অলরেডি পাতার একটা শেপ চলে আসছে, পাতাটা জোস লাগছে আমার কাছে। আমি শুরুতে এই দুটাকে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করার পর এটাকে কপি করব, কপি করার পর নিচটাকে লক করে দেবো, লক করার পর জাস্ট আমি এটাকে এখানে বসাবো, বাট বসতেছে না, তার মানে হবে না। তো আমাকে একটা একটা করে বসাইতে হবে, কিছু করার নাই। আমি চাইছিলাম দুইটা একসাথে যদি বসানো যায় সেক্ষেত্রে আমার একটু সময়টা বাঁচবে, আপনাদের একটু সময়টা বাঁচবে, বাট হচ্ছে না। যেহেতু হবে না, আমাদের ম্যানুয়ালি করতে হবে। ওকে, ওকে, তো আমি এটাকে আবারও ক্রপ করব, ক্রপ করার পর ওকে, তারপর আমি এই যে পজিশন থেকে, এগুলো আপনারা পারবেন, পজিশন থেকে কিভাবে করতে হয়, কি করতে হয়, পজিশনাল গুলো আমি কখনো টেনশন করি না। বাট আমি জাস্ট ডিজাইনের একটা আকৃতি আপনাদেরকে দিতে চাই আর কি, এর বাইরে কিছু না। কজ পুরো ডিজাইন কখনো কাউকে শেখানো সম্ভব না। ডিজাইন হচ্ছে মনের আকৃতি, ঠিক আছে, আপনি যেভাবে চাইবেন ওভাবে করতে পারবেন আর কি। সো এটা কাউকে ওইভাবে শেখানোটা আসলে পসিবল না। আপনারা যেটা মনে করেন যে শিখে ফেলতে পারবো, বিষয়টা আসলে মোটেও এখানে না। বিষয়টা হচ্ছে ডিজাইন হচ্ছে মনের আকৃতি, আপনি যেভাবে চাইবেন ওভাবে দিতে পারবেন। হ্যাঁ, বাট কারোটা দেখে হুবহু কপি করে ফেলাটা ওটাকে ডিজাইন বলে না, ওটাকে নকল বলে আর কি আমাদের বাংলা ভাষায়। সো আমি জাস্ট একটা পাতাকে সাজাচ্ছিলাম আর কি, একটা পাতাকে সাজাইতে একটা ডাল, এক কথায় হচ্ছে একটা পাতার ডাল যেভাবে সাজাইতে হয় আর কি, আমি ওটাই সাজাচ্ছি এখানে।
ওকে, সো অলরেডি সাজাই ফেললাম। ওকে, সো আমি জাস্ট প্রপারলি একটা ডাল তৈরি করতেছি। ওকে, করলাম ঠিক সেম ভাবে আমার। ওকে, ওকে, আমার এটাই লাস্ট, আমি আর কোনো পাতা দিব না এখানে। ওকে, সো আমার কিন্তু সুন্দর একটা পাতা চলে আসছে, এখানে একটা পাতার ঠাল হয়ে গেল। সো আমি এখন সবগুলা পাতাকে অ্যাডজাস্ট করে ফেলবো। ওকে, সো আমার এটা কিন্তু অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেল। আমার মনে হয় আমার এই পাশে পাতাগুলো দেওয়া উচিত ছিল না, শুধুমাত্র বাইরের দিকে দেওয়া ছিল, তাহলে আরো সুন্দর হইতো। ওকে, সো আমি যেটা চাইছিলাম আর কি। আমি এটাকে জাস্ট ঘুরাই দিলাম। So, আমি এটাকে বসাইতে চাচ্ছিলাম আর কি। আমি এটাকে যেভাবে চাইছিলাম ওভাবে হইতেছে না। বরাবর যদি না বসে তাহলে তো আর সুন্দরটা হবে না। হুম, বসতেছে না। তুমি একটা দাগ নিয়ে আসি। আমার মনে হয় ভিতরের দিকে পাতাগুলো আমার দেওয়া উচিত ছিল না, শুধু বাহিরের দিকে দেওয়া দরকার ছিল, তাহলে হয়তো বা আরেকটু সুন্দর হইতো। ওকে, সো আমি জাস্ট এভাবে রাখলাম। এখন আমি মাঝখানে আমার এ দিয়ে যে এটা আছে অ্যান্ড্রয়েড সলিউশন, ওই নামটা এখানে লিখে দিতে পারি। ওকে, সো লিখে দেওয়ার পর তারপর সবগুলোকে অ্যাডজাস্ট করে আমি ডাউনলোড করে ফেলতে পারবো, অথবা আমি চাইলে বিভিন্ন ধরনের কালার করতে পারবো। লাইক আমি যদি কালারে যাই, আমার যে কালার প্রয়োজন বা হচ্ছে ওই যে ওই দিন আমি যেভাবে দেখাইলাম বিভিন্ন ধরনের কালার আমরা ইউজ করতে পারি। গুগলে যাই। সো আমাদের যেই কালার প্রয়োজন আমরা ওই কালার গুলো এখান থেকে ডাউনলোড করতে পারবো। সো আমার আসলে চয়েস করা কালার থাকে, আমি সবসময় চয়েস করে রাখি আগে থেকেই গুগলে গিয়ে, বাট আজকে চয়েস করি নেই। তাছাড়া আমি আহ, ইয়াতে অনেকগুলো সেভ করা আছে। ওকে, পাইছি আমি, ডাউনলোড করে ফেলি। ওকে, সো আর একটা কালার আমার, কালারটা তো জোস। ওকে, আমি দুইটা কালারকে ডাউনলোড করলাম এবং এই দুইটা কালার দিয়ে যদি আমি কালার করতে চাই টেক্সচার, দেখি আসে কিনা। ওকে, ওকে, সো আমি যদি ঠিক সেম ভাবে অপর প্রান্তটাকেও এভাবে কালার করতে চাই, পরেরটাকে আমি কি কালার দেবো, সেম কালারটাই দেই। ওকে, সো মাঝখানে যেটা আছে আমি ওটাকে অন্য একটা কালার দিতে চাইবো, অর্থাৎ আমি যেই। ওকে, সো মোটামুটি আমি একটা আকৃতি পেয়েছি, বাট আমার যেটা ইচ্ছা ছিল ওটা আমি পাই নাই। মাঝখানে যে কালার গুলা এগুলা যদি আমরা এভাবে কালার করি, এই যে ফাঁকাটা নষ্ট হয়ে যায়। আমি
প্রায় সময় খেয়াল করে দেখলাম, বাট এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। দ্যাটস ওয়াই আমি মাঝখানে এই কালারটাকে দিব না, মাঝখানেরটাকে আমি অন্য একটা কালার দিতে চাই। দেখি, অন্যান্য কালার দিলে যেটা হয়, এই যে মাঝখানে যেটা আছে এটা বোঝা যায় না। So আমি চাইছিলাম যে মাঝখানে যাতে এটা বোঝা যায়। ওকে, সো আমি সবগুলোকে আগে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার পর আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি সবসময় অনেকগুলা ব্যবহার করি, বাট আমার ইয়াতে ছিল, মাঝখানে আমি ইয়াটা পাল্টানো, মেমোরি কার্ডটা পাল্টাইছিলাম, ওই আগের মেমোরি কার্ডটা ছিল। ব্যাকগ্রাউন্ড ইমেজ টেমপ্লেট আমি এই টাইপের গুলো ব্যবহার করতাম। সো আমি জাস্ট আপাতত একটা দিয়ে দেখাইলে হবে, মেবি আপনারা বুঝতে পারবেন। শিট, কোথায় নিয়ে আসছে আবার? ইমেজে যাইতে হবে আমাকে, বুঝছি আমি। আমি যে ইমেজ গুলো ব্যবহার করি ওইগুলো এখানে নাই, আমি অনেক আগে থেকে খুঁজে খুঁজে আলাদাভাবে রাখা দিছিলাম, বাট যেগুলো এখানে পাওয়াই যাবে না, আই এম শিওর। আমি যেগুলো চাইছি ওইগুলো এখানে নাই। ওকে, আমি জাস্ট আপাতত একটাকে দিয়ে আপনাদেরকে দেখাই, হ্যাঁ। সো তারপর আমি আবার ব্যাক করব পিকচার ল্যাবে করি। তো সব ব্যাক করার পর আমি জাস্ট ফ্রম গ্যালারিতে ট্যাপ করে আমি যে এই পিকচারটা, ছবিটা একটু আগে ডাউনলোড করলাম, ওটাকে সিলেক্ট করে দিই। তারপর আমার মনে হয় মাঝখানে যে এটা ছিল, এটাকে আমার কালার করা উচিত ছিল, তাহলে আমার এখানে দেখাইতে আরো সুবিধা হইতো আর কি। তো আমি এখানে আরো নিজের নামও লিখি নাই, ওই নামগুলা দিলে আরো সুন্দর হইতো আর কি। তো আমি একটা কাজ করি, ওকে। সো আমার যেভাবে প্রয়োজন আমি ঠিক সেভাবে করে নিতে পারবো আর কি এখান থেকে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন আমাদের লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়, তাছাড়া আরো বিভিন্ন ধরনের লোগো তৈরি করা যায়। আমি জাস্ট কিছু শেপের আপনাদেরকে একটা আকৃতি দেই, যে শেপ গুলো আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে, ওকে। সো ধরুন হচ্ছে আমি এই যে গোল একটা শেপ নিলাম, শেপের কালারটা ব্ল্যাক নিব, ঠিক সেম এটাকে কপি করব। কপি করার পর আমি এর কালারটাকে করে দিব ডিফারেন্ট একটা কালার, ওকে। সো আমি মেবি চানের মতো একটা নিব। সো তার তার জন্য আমি যেটা করতে হবে, এটাকে এভাবে রাখবো। রাখার পর আমার যেহেতু উপরেরটা সাদা হবে, নিলাম। তারপর আমি দুইটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। ওকে, অ্যাডজাস্ট করার পর আমি চলে যাব কোথায়, যে ইডিজা, এখান থেকে এটাকে রিমুভ করে ফেললাম, ওকে। সো ঠিক সেম ভাবে আমি এটাকে কপি করব। কপি করার পর এটাকে উল্টা দিক করে দেব, জাস্ট হয় নাই। ওকে, সো আমি যদি উল্টা দিক করে দেই, আমি যদি এটাকে এখানে রাখি, ওকে। সো এরপর আমি এই যে আমাদের ধরুন হচ্ছে এটা আমাদের লোগো ছিল, আমি যদি এটাকে ক্রপ করতে নিয়ে যাই, জাস্ট আমি মাঝখানের লোগোটাকে নিব। এখন মাঝখানে থাকবে হচ্ছে আমার এইটা এবং দুই পাশে এটা। তাছাড়া অনেকগুলো আছে যে এরকম হয়, লড়ে যাচ্ছে বারবার। আমি লাস্ট টাইম এরকম একটা করেছিলাম, ওকে। সো এটা আরো ইজি ছিল। একটার ভিতর একটা আর কি, একটার ভিতর একটা দিয়ে এখানে জাস্ট এপাশে আরেকটা হয়েছিল, আমি জাস্ট দেখাই দেই আপনাদেরকে। এই শিট, লড়ে যাচ্ছে বারবার।
মেন জামানাটা হচ্ছে এটা, এটা আরো ছোট হবে। সো এইভাবে মেইনলি চারপাশে ছিল এবং মাঝখানে একটা লেখা ছিল, একটা অক্ষর ছিল SH। আমি যেটা করছিলাম আমার এখনো মনে পড়ে। এরপর হচ্ছে আরো অনেক করছিলাম, চারটা পাতা দিয়ে, এপাশে একটা পাতা, এপাশে পাতা, এপাশে পাতা, চারটা পাতা দিয়ে মাঝখানে একটা অক্ষর ছিল। আরো অনেক করেছিলাম আর কি, যেগুলা আরেকজনের, অন্যান্য জনের, ওইগুলো আসলে দেখানো পসিবল না। তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। কালকে হবে হচ্ছে আমাদের এই যে লোগোটা আছে, এটাকে আমরা কিভাবে একটা থ্রি ডি তে কনভার্ট করব, ঠিক আছে? জাস্ট আমি এগুলোকে ডিলিট করে ফেলি এবং এটাকে আমি ডাউনলোড করে রাখবো। এটা তো আমি ডাউনলোড করে রাখিও নাই, ধরা খেয়ে যাবো আর কি, কালকে আবার তৈরি করতে হবে। সো কালকের আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে শিখবো হচ্ছে এই যে 3D লোগো ডিজাইন, এটা ঠিক আছে? আমাদের লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় আই থিঙ্ক বুঝতে পেরেছেন। লোগো নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। লোগো ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর ক্লাস শেষে সকলে একটু গ্রুপে থাকেন, আমি একটা বিষয় নিয়ে ডিসকাস করতে চাইবো আর কি। লোগো ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে ব্রেক নেবে। আমি গ্রুপে, সবাই একটু আসেন, আমি গ্রুপে একটু কথা আছে সকলের সাথে, ঠিক আছে?